নমস্কার বন্ধুরা, জিনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত। বেগুন খাসি রান্না করবার জন্য আমি 250 গ্রাম খাসির মাংস লবণ হলুদ মেখে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। মাংসটা খুব ভালো ছিল বলে সেদ্ধটা একটু বেশিই হয়ে গেছে। তারপরে সেই সেদ্ধ মাংসটা আমি একটু মেখে নিলাম। একটু মৌরি বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা লেবুর রস আর একটু গোলাপ জল দিয়ে ভালো করে, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব এই কারণে একটু অন্যরকম, পেঁয়াজ রসুনের রান্নাতে আরও অনেক কিছু দিতে হয়, আর এই জন্য সামান্য মশলা দিয়েই মেখে রাখলাম। এই 10 মিনিটের মতো। মাংসটা বেশি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আর আমি বেশিক্ষণ রাখলাম না। অন্যদিকে একটা বেগুন আমি লম্বা করে কেটে সুন্দর করে ভেজে তুলে নিলাম। আর যেহেতু বেগুন খাসি, এই কারণে বেগুনটা তো দিতেই হবে। রান্না করার ইচ্ছা ছিল আমার মাটির হাঁড়িতে, কিন্তু আনফর্চুনেটলি যেই বসালাম হাঁড়িটা ফট করে ফেটে গেল, বেশি স্টিম হয়ে গেছে বোধহয়। আর তারপরে কড়াইতে সর্ষের তেল বসিয়ে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ আর 4-5টা ছোটো এলাচ আর একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিয়ে যেই একটু সুন্দর গন্ধ বেরোলো, তখন আমি মাখা মাংসটা তার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে বেশি একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ যেহেতু পেঁয়াজ রসুনের না, এই জন্য খুব একটা কষাতে হবে না। নেড়ে চেড়ে নিয়ে ওই যেই বাটিতে মাংসটা মেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই তার ভেতরে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিয়ে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা ওপর থেকে দিয়ে একটু ঢেকে দিলাম। ফুটে গেলেই নামিয়ে নিলাম। কত সুন্দর দেখো কালার হয়েছে, তোমরাও এভাবে করবে। আর তারপরে নামানোর পরে আমি একটা জায়ফল একটু গ্রেটারে ঘষে তার ভেতরে দিয়ে দিলাম। দারুণ টেস্টি হয় আর খুব ভালো একটা রেসিপি, তোমরাও বানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে লাইক, কমেন্টস, শেয়ার করো। ধন্যবাদ।